নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো তরকারি পাটিসাপটা। অনেক তো মিষ্টি দিয়ে, আমরা নারকেল দিয়ে, তারপরে ক্ষীর দিয়ে, অনেক রকমভাবেই তো আমরা মিষ্টি দিয়েই বেশিরভাগ তো পাটিসাপটা খেয়েছি। আজকের আমি নতুন একটা করলাম, যে তরকারি দিয়ে আমি পাটিসাপটাটা করেছি, তরকারির পুর দিয়ে। কারণ এইটা করলে, এই রেসিপিটা এটা করলে আমার টিফিনটাও, অফিসের টিফিন, আমাদের কর্তামশাই অফিসের টিফিনটাও হয়ে যাবে। সেই কারণে আমি ঝটপট করে এইটা করে নিলাম। ওই এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটির মাপের অর্ধেক ময়দা নিয়েছি, আর যতটা ময়দা নিয়েছি তার হাফ সুজি নিয়েছি, আর একটু নুন দিয়ে আমি ব্যাটারটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। যেহেতু এটা তরকারি দিয়ে করব, তো তরকারির পুর দিয়ে করব, সেই তো আমি জল দিয়ে ব্যাটারটা গুলেছি। তারও তো পিঠে টাইপের করলে, মিষ্টি দিয়ে ক্ষীর দিয়ে করলে দুধ দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটা গুলতাম। সেহেতু আমি এখানে তরকারির পুর দিয়ে আমি পাটিসাপটাটা করব, সেহেতু আমি জল দিয়ে এখানে পাটিসাপটার ব্যাটারটা গুলেছি। আর এটা করলে মানে চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো ময়দা দিয়ে করলে এটা কি বলতো, একটা টিফিনের একটা খুব ভালো একটা টিফিনও হয়। সেই জন্য আমি এইটাই আজকে ঝটপটভাবে এটাই বানিয়ে নিলাম কর্তামশাইয়ের জন্য। দেখুন ব্যাটারটার থিকনেসটা কত সুন্দর হয়েছে। আর আমি লাস্টে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা অপশনাল, যারা দিতে পারবেন দেবেন, না দিতে পারবেন না দেবেন, অসুবিধা কিছু নেই। আর আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি পুরের জন্য, আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, আর 2টো ডিম আমি নিয়েছি ওই একটা আলুর পুর তৈরি করব বলে। প্রথমে তেলটা আমি গরম করে নিয়েছি, আর তাতে আমি রসুন কুচিগুলো দিয়ে, রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তেলেতে। আর লঙ্কা কুচিও দিয়ে দেব। পরিমাণ মতো নুন দেব, হলুদটাও দিয়ে দেব পরিমাণ মতো। আর বন্ধুরা, অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আমি আলুটা ভালো করে চটকিয়ে নেব। সিদ্ধ আলুটা ভালো করে আলু সিদ্ধগুলো ভালো করে ম্যাশ করে নেব। গরম বলে একটু অসুবিধা হচ্ছে হাত দিতে। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে, আর এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কাও কষানো হয়ে এসছে প্রায়। এবারে আমি টমেটো আর আদাটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে আর ওই আলু সিদ্ধ যেগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর প্রথমে ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিম যেটা
মানে দেবো বলে করেছিলাম, ডিমটাও দিয়ে দেবো, তারপরে আলুটা দেবো। দুটো ডিম দিয়েছি, ওই মশলাইতে ভালো করে ভেজে নেব। ডিম তো ভাজতে অতটা অসুবিধা হবে না, ওতেই হয়ে যাবে, আর খুব ঝটপটও হয়ে যায় এটা। শুধু ব্যাটারটা গুলে একটু আধ ঘন্টা আগে ব্যাটারটা গুলে রেখে দিলে অফিসের সময় তো মানে ঝটপট করে এটা মানে করে দেওয়া যায়। আর যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, এবারে ওই মশলার উপর আলুটা দিয়ে আর একবার কষিয়ে নেব। আমি যেমনভাবে করেছি না, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, অতি অবশ্যই করবেন এবং খুব ভালো লাগবে এটা। মিষ্টি পাটিসাপটার থেকেও এটা কিন্তু খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে এটা। এত সুন্দর ডিম এতে দেওয়া থাকবে, আলু দেওয়া থাকবে, আর এত সুন্দর ফ্লেভারটা আসে না, মানে খুব সুন্দর লাগে খেতে। মিষ্টি পাটিসাপটার থেকে তরকারি পাটিসাপটাটা খুব মানে ভালো লাগে। আমার হয়ে গিয়েছে মশলাটা করে, পাটিসাপটার পুরটা আমার হয়ে গেছে, শুধু লাস্টে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো একটু, দিয়ে আর একবার একটুখানি নাড়ি চাড়িয়ে নেবো, দিলে আমার হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবারে পাটিসাপটাটা ব্যাটারটা গুলবো ভালো করে আর একবার। পাটিসাপটা ব্যাটারটা আর একবার একটুখানি ঘেঁটে নেব, কারণ অনেকক্ষণ তো রেস্টে ছিল। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে এবার এক ডাবু করে নিয়ে আমি পাটিসাপটাটা করব। গরম তো খুব, ওই জন্য অসুবিধা হচ্ছিল। কি সুন্দর উঠে যাচ্ছে। আমি যেমন পরিমাণে চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়েছি, ঠিক তেমন পরিমাণে আপনারা বাড়িতে যেমন থিকনেসটা করেছি ওই রকম পরিমাণে করবেন, খুব সুন্দর উঠবে, খুব সুন্দর উঠবে। আর কড়া মানে ওই গ্যাসের জালটা তো মানে মিডিয়াম টু, খুব মানে জোরে নয় আর খুব মানে আস্তে নয়, একদম মিডিয়াম রেখে দেবেন, দিয়ে আর করবেন। কারণ আর ওই রকমই একই রকমই যেন থাকে, আর বাড়ানো কমানোর প্রয়োজন হবে না, ওই একই রকম আঁচটা যেন থাকে, ওটাও একটা মেন। আঁচ কম বেশি হলে আবার ফের পাটিসাপটাটা উঠতেও চায় না। দেখুন কি সুন্দর আমার ঝপঝপ করে উঠে যাবে, দেখুন। কত সুন্দর তাড়াতাড়ি আমার উঠে যাচ্ছে। একটু অসুবিধা হচ্ছে না, একটুও কড়াই লাগছে না, কিছু হচ্ছে না, কি সুন্দর সব উঠে যাচ্ছে, এরকম ঝপঝপভাবে সব উঠে যাচ্ছে। আর এটার টেস্ট এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। প্রত্যেক দিন তো ওদের টিফিনে তো রুটি করে দেওয়া যায় না বা লুচি করে দেওয়া যায় না, এই রেসিপিটা আমি মাঝে মাঝে করে দিই ওকে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এতে বেশি তেলও লাগে না, অল্প তেলের মধ্যেও হয়ে যায়। দেখুন আমার পাটিসাপটাগুলো প্রায় হয়ে গিয়েছে, কত সুন্দর হয়ে
হয়েছে দেখুন, আর কি সুন্দর উঠেছে পাটিসাপটাগুলো, আর দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, ভিতরে পুরটাও কত সুন্দরভাবে রয়েছে দেখুন। তো ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে